স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম। এভাবেই তিনি প্রকাশ্যে আসেন। লাইভে এসে ডালিম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পলায়ে যাওয়ার পরে, বিশেষ করে ভারত তার প্রিয় দেশ, সেই প্রিয় দেশে পলিয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে মিষ্টির অভাব ছিল না। কথা হচ্ছে মিষ্টি যথেষ্ট ছিল ভাই, আমরা যারা মিষ্টি বিতরণ করেছি যথেষ্ট মিষ্টি ছিল। কিন্তু এই যে মেজর ডালিমকে দেখতে পাচ্ছেন, তার বক্তব্য আপনারা একটু শুনে আসি যে তিনি শেখ মুজিবুর রহমানকে জয় বাংলা করে দেওয়ার পর কি বলেছিল। মুশতাক আহমেদের শেখ মুজিব তার খুনে দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। আর বর্তমান প্রজন্মের স্লোগান হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, জয় শ্রীরাম জয়ই। মানে বাংলাদেশকে পুরোপুরি একটা অচল অবস্থা করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। ঠিক এই শেখ মুজিবুর রহমানের হত্যাকারী যিনি মেজর ডালিম, তিনি তার ইলিয়াস হোসেনের লাইভে কি বলেছেন, তিনি একটা কথা উল্লেখ করেছেন যে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তো আল্লাহর কাছে এমনভাবে পানা চাচ্ছিল যাতে শেখ মুজিবুর রহমানের কবল থেকে যেন মানুষকে আল্লাহ রক্ষা করে। দীর্ঘ 50 বছর পর সে এই লাইভে এসে তার বিষয়টি ব্যক্ত করে। বিশেষ করে তিনি এতদিন আত্মগোপনে ছিল, সম্ভবত কানাডায় ছিল। এখন কথা হচ্ছে ইলিয়াস হোসেন তাকে এই রোববার রাত 9টায় তাকে লাইভে হাজির করে। এটা একটা অনন্য নজির হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। এখন যেটা বলতে চাই, তিনি বেশ কিছু বিষয় সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে সেটার কথা বলা হয়, আসলে সেটা একটা গুজব ছিল। মানে শেখ মুজিবুর রহমান 3 মিলিয়ন বলে ফেলেছিল, যেখানে 300 মানে 3 লাখ বলবে, মানে 3000K, কিন্তু সেখানে তিনি 3 মিলিয়ন তথা 30 লক্ষ বলে ফেলেছিল। এটা তিনি স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন ইলিয়াস হোসেনের টক শোতে। একই সাথে বলতে গেলে মেজর ডালিম যিনি এই ঘোষণাটি প্রদান করেন সরাসরি রেডিওতে, সেটা কিন্তু তুমুল আলোড়ন সৃষ্টি করে, যার ফলে মেজর ডালিমকে কিন্তু মানুষের সবচেয়ে বেশি আখ্যায়িত করে থাকে যে তিনি শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন। আসলে ডাইরেক্ট গুলিটা কিন্তু মেজর ডালিম চালায়নি, সেটা চালিয়েছিল মেজর বজলুল হুদা। মেজর বজলুল হুদার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গায়, সম্ভবত দামুর হোদায়। এখন কথা হচ্ছে সেই চুয়াডাঙ্গার যিনি ছিলেন মেজর বজলুল হুদা, যাকে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা নিজে হাতে জবাই করেছিলেন। বিশেষ করে তাকে চেয়েছিলেন যে একটা ফাঁসির হুকুমের মাধ্যমে বিষয়টি জনগণের সামনে আনবে, কিন্তু সেটা আনা হয় নাই। এই সে মেজর ডালিম, মানে তার এই বক্তব্যটা কিন্তু খুবই একটা আলোড়ন সৃষ্টি করেছিল তৎকালীন সময়ে, যে মেজর ডালিম বলছি। আসলে ওই গতকালকের 5 তারিখ কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। বিশেষ করে ওই 5 তারিখে রাত 9টায় ইলিয়াস হোসেন মেজর ডালিমকে নিয়েছিল, প্রায় 2 ঘন্টার উপরে তার সাথে বিভিন্ন কথোপকথন করেছে। আপনারা সবাই ইলিয়াস হোসেনের চ্যানেলে গিয়ে দেখতে আসতে পারেন। এক রাতে 5 মিলিয়ন ভিউ ভাই, তাজ্জব ব্যাপার, তাও লাইভ অনুষ্ঠান, এখানে কোনো এডিটিং বা থার্ড পার্টি কোনো কিছু ব্যবহার করা হয়নি। এখন বলা হচ্ছে বাংলাদেশে একজন অন্যতম সৈনিক হচ্ছে মেজর ডালিম, যিনি সুস্থ আছেন এবং সাবলীলে আছেন বলা যায়। এখন তিনি অচিরেই দেশে ফেরত আসবেন বাংলাদেশের সঠিক এবং সুষ্ঠু ব্যবস্থা চালু হলে। একই সাথে বলতে গেলে এই মেজর ডালিম ইলিয়াস হোসেনের যে লাইভটি ছিল, এখানে বলা হচ্ছে 50 বছর পর আবারও মেজর ডালিম বলছি, মানে তার বলাটাই একটা ইতিহাস। আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে আমার বইটা একটু ওইদিকে আছে। তার যে বইটি আমি মেজর ডালিম বলছি, সেটা কিন্তু খুবই জনপ্রিয়। যা দেখেছি, যা শুনেছি, যা করেছি, আসলে আবারও সেই প্রথম কথা এসে আমি ভিডিওটি শেষ করি। সেটা হচ্ছে শেখ হাসিনা পলায়নের পরে আমরা যারা মিষ্টি বিলিয়েছিলাম যথেষ্ট মিষ্টি পড়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমানকে জয় বাংলা করে দেওয়ার পর মিষ্টি ভাই অবশিষ্ট ছিল না। সেই দিক থেকে আপনাকে যদি 2টা অপশন দেওয়া হয় যে আপনি শেখ হাসিনাকে চান নাকি শেখ মুজিবুর রহমানকে চান, মানে তৃতীয় কোনো কথা নাই, সেই হিসেবে আপনাকে অবশ্যই বলতে হবে আমি শেখ হাসিনাকে চাই। জিনিসটা আবারও ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে শেখ হাসিনার থেকে 1000 গুণে বেশি স্বৈরশাসক ছিল শেখ মুজিবুর রহমান। 1 কান্ট্রি 1 লিডার 1 পার্টি, মানে একমাত্র বাকশাল বা আওয়ামী লীগ থাকবে, অন্য কোনো দল থাকবে না। এটার মাধ্যমে কিন্তু পরবর্তীতে জনগণ ক্ষিপ্ত হয়ে 4 বছরের মাথায় তাকে জয় বাংলা করে দিতে বাধ্য হয়। আর এই মেজর ডালিম তার অন্যতম সমন্বয়ক ছিলেন, যিনি বেতার ঘোষণার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করেছিলেন আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আপনার কোনো অসুবিধা হইবে না। এই কথাটি এখনও হৃদয় বাজে। বিশেষ করে তার লেখা বই
আমি মেজর ডালিম বলছি, যেটা বিপুল জনপ্রিয় হয়। একই সাথে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ভাইয়ের যে লেখাটি আছে আমার ফাঁসি চাই, সেটাও কিন্তু তুমুল জনপ্রিয়তা লাভ করে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আপনারা মেজর ডালিমকে নিয়ে কি বলতে চান, যাওয়ার আগে তার ভাষণটি আরেকটি শুনে আমাদের আজকে এপিসোডটি শেষ করি। খন্দকার মুশতাক আহমেদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়েছে। দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়েছে। সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এটার মাধ্যমে কিন্তু তার বক্তব্য শেষ হয়েছিল। তাই আমাদের আজকের বক্তব্য শেষ করতেছি, ইনকিলাব জিন্দাবাদ।